আসলে আল্লাহ পাক আমাদের শাক সবজি যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয় ওগুলোর মধ্যে কত বড় যেটা নেয়ামত দিচ্ছে আমরা আমরা শেষ করতে পারবো না শুকরিয়া আদায় করে। শেষ হবে না আমাদের শুকরিয়া আদায়। এরকম একটা জিনিস শাক পাতা যারা দেখবেন গ্রামে শাক পাতা কচুলতি খেয়ে আসে তারা কিন্তু সুস্থ আছে দিব্যি মাশাআল্লাহ। যারা আমরা রোবটের মতো খাই কিনে শাক তুলতে আসছি। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, এই যে গাছের পেঁপে, আপনার এই পেঁপের সাথে যদি আপনি ঢাকার পেঁপের তুলনা দেন, আমি বলবো রাত আর দিনে পার্থক্য। ওইখানে পেঁপেগুলা পাকায় মেডিসিনের মাধ্যমে, আর এইখানে তো অর্গানিকভাবে পেঁপে গাছগুলো বড় হয়, আবার অর্গানিকভাবে পাকে। আর এই পেঁপেগুলার টেস্টও তো অতুলনীয়। এই যে এইখানেও কয়টা গাছ আছে, অনেকগুলা গাছ। এই যে বললাম না আমাদের বাসায় আনাচে কানাচে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন ফল বিভিন্ন কিছুই থাকে। যে একটা পেঁপে গাছ এটা ধরতে আছে, দেখছো? তোমার গাড়ি কোথায়? ও আচ্ছা চলো। এই যে এখানে বসে আপনাদের সাথে লাইভ করছিলাম আমি, এবার করতে পারি নাই, সময় হয় না। এই যে লিচু গাছের নিচে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে লিচু গাছ, ঠিক আছে? এই লিচি গাছের লিচু আপনার অসংখ্য খেয়েছি, ঠিক আছে? অসংখ্য খেয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এইবার লিচি গাছে লিচি তেমন ধরে নাই, ফুলও করে নাই, জানি না কেন, আল্লাহ ভালো জানে। তো এই যে শাক তুলে দেন চলে আসলাম, এখন আবার তুলবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখন কি তুলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।